হ্যালো স্টুডেন্টস, 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছ, আশা করছি তোমাদের ম্যাথের প্রস্তুতি তুঙ্গে। তোমরা ইতিমধ্যে টেস্ট পরীক্ষা দিয়েছো এবং তোমাদের ত্রুটি বিচ্যুতিগুলো অবশ্যই ঝালাই করে নিয়েছো এবং নিচ্ছ। আর কয়েকটা মাসের পরে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তোমরা অবশ্যই টেস্ট পেপার কিনেছো এবং টেস্ট পেপার থেকে বিভিন্নভাবে তোমরা বিভিন্ন সাবজেক্টের কোশ্চেনগুলো ঝালাই করছো। আমি তোমাদের সামনে টেস্ট পেপার সংগ্রহ করে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই ভিডিওতে উপস্থাপন করছি। অবশ্যই তোমরা ফলো করো এবং ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের উপকার হবে। ভিডিওটি যদি নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে থাকবে। শুরু করা যাক 2025 সালের টেস্ট পেপার থেকে সংগৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক। সত্য মিথ্যা নির্ধারণে একে দেখো, বার্ষিক 10% হারে 100 টাকার এক বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা হবে। তাহলে দেখো, এক বছরের জন্য কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধির সুদ কিন্তু একই থাকবে। তাহলে সরল সুদ এখানে এক বছরের জন্য বলেছে, সরল সুদ যা, চক্রবৃদ্ধির সুদও তা। দুটোর পার্থক্য যদি 1 টাকা হয় সত্য, না হলে মিথ্যা। সুদের সূত্র কি? এক বছরের সুদের সূত্র আমরা জানি যে হার মানে 10 ইন্টু আসল কত 100 ইন্টু সময় কত 100, 1 ডিভাইডেড বাই 110। তাহলে এটা হচ্ছে সরল সুদ। সরল সুদ এক বছরের জন্য 10 টাকা, চক্রবৃদ্ধির সুদও এক বছরের 10 টাকা। দুটো মাইনাস করলে কিন্তু 0 হবে, পার্থক্য কিন্তু 1 টাকা নয়। তাহলে এটা হচ্ছে মিথ্যা। বুঝা গেল? সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদ কিন্তু এক বছরের জন্য সমান, পরের বছর থেকে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হয়ে যায়। তাহলে cos θ প্লাস 6 হলে cos স্কয়ার 4 θ প্লাস 6 থিটার মান 2 হবে। তাহলে এটা ফেলি, cos 4 θ প্লাস 6 θ। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আনি, cos স্কয়ার θ হোল স্কয়ার প্লাস 6 স্কয়ার θ হোল স্কয়ার। সূত্র আছে a প্লাস বি আছে, a প্লাস বি, তাহলে a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে cos θ প্লাস 6 θ হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু cos θ ইন্টু sec θ। তাহলে এই মানটা কত? 2 স্কয়ার মাইনাস এখানে কি আছে 2 ইন্টু cos θ ইন্টু sec মানে কি 1 বাই cos θ। এটা কেটে গেল। তাহলে কত হচ্ছে 4 বিয়োগ 2 সমান 2। তাদের চেয়েছে কত 2:4 বলেছে, 2 টু দি পাওয়ার 4 বলেছে। তার মানে এটা হচ্ছে মিথ্যা। 3 নম্বরে দেখো, সামেশন 10 i কিউব এর মান 260, যেখানে i = 1 to 3। তাহলে দেখো i = 1 to 3 আর 10 i কিউব। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে 10 ইন্টু i এর জায়গা 1 কিউব প্লাস 10 ইন্টু 2 কিউব প্লাস 10 ইন্টু 3 কিউব। বোঝা গেল? i এর মানটা কত? 1 2 3 পর্যন্ত, 1 2 3। 10টা কমন যাচ্ছে, তাহলে মাঝখানে কি আছে 1 কিউব মানে 1, 2 কিউব মানে কত 8, 3 কিউব মানে 27। তাহলে 10 ইন্টু যোগ করলে কত হচ্ছে 35 × 36 তখন সমান 360। এটা হচ্ছে সত্য। এটা হচ্ছে সত্য। দেখো 260 আছে, হ্যাঁ কত 260। ও হো, তাহলে এটা মিথ্যা। এটা হচ্ছে মিথ্যা। ভুল হয়ে যাবে অনেক সময়, একদম ঠিক 60 মানে বলছে এখানে 260 বলেছে, এখানে কিন্তু আছে 360। তাহলে এটা হচ্ছে মিথ্যা। 4 নম্বরে দেখো, একটি এসএকিউ, একটি গাড়ির মূল্য বার্ষিক 20% হারে হ্রাসপ্রাপ্ত হয়। গাড়িটি 1,25,000 টাকায় কিনে কত বছর বিক্রি করলে
64 টাকা 1000 টাকা পাওয়া যাবে। বছরটা কিন্তু এন এর মানটা বার করতে বলেছে। তাহলে এটা হচ্ছে ফলাফল 64,000 টাকা। তাহলে সবৃদ্ধি চক্রমূল্যের মধ্যে সেটা হবে, সেটা হচ্ছে 64,000। সেটা 64,000 সমান কত হচ্ছে, সেটা হচ্ছে আসলটা কত, মূল্য কত, 1,25,000। তাহলে এখানে লিখবো 1,25,000 ইন্টু 1, যেহেতু হ্রাস পাচ্ছে হ্রাসের জন্য মাইনাস, ডিভাইডেড বাই হার বাই 100 টু দি পাওয়ার n। এনটা বার করতে বলেছে। ধরো লিখতে হবে, ধরি n বছর বিক্রি করেছে, তার টাকায় কিনে কত বছর বিক্রি করলে, কত বছর বিক্রি করলে, তাহলে n বছর, nটা n হচ্ছে। তাহলে লিখবো কি 1 মাইনাস এখানে কত হচ্ছে 1/5 টু দি পাওয়ার n সমান 64,000 ডিভাইডেড বাই 1,25,000। তাহলে এটাকে বিয়োগ করলে কত হচ্ছে 4/5 টু দি পাওয়ার n। আর এখানে কাটাকুটি করছি, 3টে 3টে 0, 3টে 3টে 0, 64/125। তাহলে এখানে কত 64, তাহলে এখানে কত 4/5 আনতে হবে, বেসটা দেখি। তাহলে 4/5 হোল কিউব করলে কিন্তু এটা পেয়ে যাবো। 4 কিউব কত 64, 5 কিউব কত 125। তাহলে বেসটা যদি 1 উভয় সাইডে, তাহলে এন এর মান কত হচ্ছে, অতএব এন হচ্ছে 3। তাহলে 3 বছর বিক্রি করলে 64,000 টাকা পাওয়া যাবে। এইটা হচ্ছে আনসার। 5 নম্বরের দাগের দেখো, ও কেন্দ্রবৃত্তে এবি একটি জ্যা। তাহলে আঁকি, ও কেন্দ্রবৃত্তে, এটা ও, এবি একটা জ্যা। ও থেকে এবির ওপর ওপি লম্ব, তাহলে ওপি লম্ব আঁকলাম এবং বর্ধিত ওপিকে বৃত্তটিকে সি বিন্দু ছেদ করছে। তাহলে এটি পর্যন্ত সি করছি, এটা সি। যদি এবি 6 হয়, এই পুরোটা যদি 6 হয়, 6, পিসি যদি 1 হয়, এই যে পিসি এটা 1, তাহলে বৃত্তটি ব্যাসার্ধ কত? তাহলে ওবি একটা ব্যাসার্ধ, ওসি একটা ব্যাসার্ধ, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যা হবে সেটাই ব্যাসার্ধ। তাহলে এখানে হচ্ছে, তাহলে এবির ওপর কি আছে ওপি লম্ব, তাহলে মানে যদি লম্ব হয় তাহলে এবি জ্যাকে দুটি ভাগে ভাগ করে দিচ্ছে। তাহলে এটা হচ্ছে পি, এটা কত পি টি, এটা হচ্ছে পি, পিটা মানে হচ্ছে এই বিন্দুটা পি। তাহলে এপি ইকুয়াল টু পিবি হবে, লিখতে হবে যেহেতু ওপি লম্ব এবি, তাহলে অতএব এপি ইকুয়াল টু পিবি, পিবি সমান সমান হাফ ইন্টু এবি, এবি মান কত 6 সমান সমান 3 সেমি। তাহলে এবির মান কত হচ্ছে 3 সেমি। তাহলে আমার এই যে এই ত্রিভুজটা যদি ওপিবি ত্রিভুজ, তাহলে ওপির মানটা জানা দরকার। তাহলে ওসি হচ্ছে ব্যাসার্ধ, তাহলে ধরি ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর সেমি। তাহলে ওসি যদি ব্যাসার্ধ হয় ওএ, এবং তাহলে এখানে অতএব ওএ ইজ ইকুয়াল টু, না ওএ মানে ওসি ইজ ইকুয়াল টু ওবি, সেটা হচ্ছে 8 সেমি। তাহলে ওপিটা কত পাচ্ছি, তাহলে ওপি হচ্ছে আর মাইনাস 1, আর মাইনাস 1 সেমি। তাই না, পিসিটা যদি 1 হয়, ওসি যদি আর হয়, তাহলে ওপি কত হচ্ছে আর মাইনাস 1 সেমি। তাহলে এইবার দেখো এদিকে চলে আসি, ত্রিভুজ ও পিবি থেকে পাই কি পাচ্ছে, যেহেতু এটা লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, আর 90 হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাস সূত্র অনুযায়ী কি পাবো, ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস পিবি স্কয়ার, এটা পাবো, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ওবি আমার নেই, তাহলে ওপি কত, ওপিটা হচ্ছে আর মাইনাস 1 স্কয়ার প্লাস পিবি কত পেয়েছে 3, বুঝা গেল। তাহলে ওবি স্কয়ার, হ্যাঁ ওবি স্কয়ার, ওবিটা কত আর, তাহলে এটা হচ্ছে আর স্কয়ার, ওবি তো ব্যাসার্ধ 8 স্কয়ার। তাহলে বা
আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে এম প্লাস হোল স্কোয়ার মাইনাস কিছু করে দিই, আর স্কোয়ার মাইনাস 2r প্লাস 1 প্লাস 9, বা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস 2r ইজ ইকুয়াল টু 10, বা আর কেটে গেল, এখানে আর সমান সমান কত হচ্ছে 10/2 সমান সমান 5। আমার ব্যাসার্ধ কি চেয়েছে, ব্যাসার্ধই চেয়েছে, তাহলে এটা 5 সেমি, তাহলে এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। আশা করছি তোমরা বুঝে গেছো। এবার নেক্সট অঙ্কে চলো। নেক্সট অঙ্কে চলো, এটা হচ্ছে 5 নম্বর অঙ্ক হলো। এবার 6 নম্বরে চলো। চলো কোন অঙ্কে চলে গেলাম, ও সরি, এটা তোমার 7-এ চলে গেছি। তোমরা এটা ঠিক করো না, 5 বলে গিয়ে 7-এর অঙ্কটা করে দিয়েছি, তোমরা এটা 7 বলে গণ্য করো। এবার 5-এ চলে যাব, 5-এ চলে যাব। তোমাদের 5 বলে 7-এ করেছি, তোমরা দাগটা 7-এ করে নাও, তাহলে 5-এ চলে যাচ্ছি। তাহলে 5x² মাইনাস 4xy প্লাস y² মাইনাস 6yz প্লাস 9z² ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে 0। তাহলে x ইজ টু y ইজ টু z চেয়েছে, কি করবো দেখো, বা দেখে এখানে সূত্রে 4xy, x² দেখা, এখানে 4x² হলে এখানে y² আছে, তাহলে দেখো এখান থেকে যদি আমি 4x² বার করি, তাহলে এখানে মাইনাস হোল স্কোয়ার সূত্র পেয়ে যাবো, প্লাস y², সাবস্ট্রাকশন অ্যাডিং মেথড, এখানে 4x², এখান থেকে x² বেরিয়ে আসবে, তাহলে প্লাস x² মাইনাস 6yz প্লাস 9z² ইজ ইকুয়াল টু 0। বুঝা গেল? তাহলে এখান থেকে আমরা সূত্র পেয়ে যাচ্ছি 4x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু y, তাহলে দেখো 4x হয়ে যাচ্ছে প্লাস y², এটা হয়ে গেল প্লাস, এই দেখো তাই x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 9z মানে 3z, তাহলে কত হচ্ছে 6fz প্লাস 3z হোল স্কোয়ার সমান সমান 0। তাহলে এ মাইনাস হোল স্কোয়ার সূত্র 2x মাইনাস y এর হোল স্কোয়ার প্লাস এটা কত হচ্ছে x মাইনাস 3z হোল স্কোয়ার। একটা তথ্য আছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়। হয়ে গেল? এখানে তাই, এটা এই যে যদি b ধরি, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 0 হয়, তাহলে এটা ইজ ইকুয়াল টু 0, এটা হলো 0। তাহলে অতএব 2x মাইনাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব 2x সমান সমান y, বা x মাইনাস বাই y ইজ ইকুয়াল টু 1/2 হচ্ছে। আর এটা হচ্ছে x মাইনাস 3z হোল স্কোয়ার সমান সমান 0, তাহলে অতএব x সমান সমান 3z বা x বাই z সমান সমান 3/1 করতে পারি কিনা। এবার এখানে দেখো x সমান 1, এখানে x সমান 3, তাহলে এখানে 3 করে দিই, 3 দিয়ে গুণ করে, এখানে 3 দিয়ে গুণ করি, এখানে গুণ করার দরকার নেই, 1 দিয়ে গুণ করছি, তাহলে এখন 3/1, এখানে হচ্ছে x বাই z, এটা হয় 3/1, আর এখানে কত হচ্ছে 3/6, তাহলে অতএব x ইজ টু y ইজ টু z কত হচ্ছে, x এর মান কত বেরোলো 3, y এর মান কত 6, আর এটা হচ্ছে 1, তাহলে হচ্ছে 3:6:1, এটা হচ্ছে উত্তর। এটা সাবস্টিং অ্যাডিং মেথড করে তোমাকে অঙ্কটা বের করতে হবে। এবারে দেখো 6, গুরুত্বপূর্ণ অঙ্কগুলো তোমাদের সামনে হাজির করেছি, তোমরা এগুলো প্র্যাকটিস করলে অবশ্যই মাধ্যমিকে তোমরা গেইন করবে, এটা আশা করা যায়। x ভ্যারিস অ্যাজ yz এবং y ভ্যারিস অ্যাজ zx হলে দেখাও যে z একটি অশূন্য ধ্রুবক। তাহলে x ভ্যারিস অ্যাজ yz, ভ্যারিস অ্যাজ yz হচ্ছে, তাহলে অতএব কি লিখতে পারি, x সমান সমান k y z, যেখানে k হচ্ছে অশূন্য ধ্রুবক, আমি লিখছি না, তোমরা লিখে নেবে। তাহলে y ভ্যারিস অ্যাজ zx, তাহলে অতএব y ইজ ইকুয়াল টু k1 zx, যেখানে k1 হচ্ছে
অশূন্য ধ্রুবক। তাহলে এক্সের জায়গায় কি যে কে ওয়াই যেটা আছে, তাহলে কে ওয়ান জেড এক্সের জায়গায় কি ফেলবো, কে ওয়াই জেডটা ফেলে দিই, তাহলে কে ওয়াই জেড, তাহলে কে ওয়ান কে ওয়াই জেড স্কোয়ার ফেললাম। তাহলে ওয়াই সমান সমান এইটা হচ্ছে, বোথ সাইড ওয়াই কেটে দিচ্ছি, তাহলে কত হচ্ছে জেড স্কোয়ার কে ওয়ান কে ইজ ইকুয়াল টু 1 হচ্ছে, ঠিক আছে। অতএব বা জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই কে ওয়ান ইন্টু কে, বা জেড ইজ ইকুয়াল টু রুট ওভার 1 বাই কে ওয়ান ইন্টু কে। যেটা এটা পুরোটাই হচ্ছে, ধরি এম ধরি, এটা পুরোটাই হচ্ছে অশূন্য ধ্রুবক। তাহলে বলতে পারি অতএব প্রমাণিত যে জেড একটি অশূন্য ধ্রুবক। বুঝা গেল, প্রমাণ হয়ে গেল। কে ওয়ান কে যদি অশূন্য ধ্রুবক হয়, তাদের সঙ্গে গুণ ভাগ যে সংখ্যাটাই করুন না কেন সেটাই হচ্ছে অশূন্য ধ্রুবক হয়ে যাবে। সুতরাং জেড একটি অশূন্য ধ্রুবক। 7টা করেছে আগে, 8টা করে নিই। 8টা করি। একটি সমকোণী চৌপলে 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল 12 সেমি, 15 সেমি এবং 20 সেমি। সন্নিহিত চৌপল দেখো, তাহলে চৌপলটা যদি এরকম আঁকি, আয়তাকার চৌপল, এইটা 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 এইটা, তাহলে এটা তল, একটা তল, এই তলে কিন্তু এটা লেন্থ, এটা হচ্ছে ব্রেথ, লেন্থ থেকে এল ধরি, এটা হচ্ছে ব্রেথ। তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্যটা সমান সমান এল, প্রস্থ সমান সমান বি ধরি, আর উচ্চতা সমান সমান এই ধরি। তাহলে প্রথম তলের ক্ষেত্রে দেখো ক্ষেত্রফল কি, আয়তাকার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে প্রথম তলের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে তোমার হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 12 সেমি। সেক্ষেত্রে কি লিখতে পারি, লিখতে হবে দেওয়া অতএব, তাহলে অতএব লিখতে পারি এল বি সমান সমান কত হচ্ছে 12, এটা বেরোলো। তারপর এটা দেখো এখানে, তারপর তল কোনটা, তারপর তলটা কিন্তু এইটা, এই যে দেখা যাচ্ছে পাশের তলটা, সন্নিহিত তল এইটা। সেই সন্নিহিত তলটা কোনটা হচ্ছে, তার ক্ষেত্রফল কি হচ্ছে এখানে বি, এইটা হচ্ছে উচ্চতা পাচ্ছি। তাহলে তার ক্ষেত্রফলটা হচ্ছে বিএইচ হচ্ছে তোমার, বিএইচ হচ্ছে তোমার হচ্ছে 15 সেন্টিমিটার। তার সন্নিহিত তল কোনটা, এই নিচের তলটা, তাহলে এটা এইচ, ঠিক আছে, আর এটা হচ্ছে এল। তাহলে দৈর্ঘ্য পাচ্ছি আর উচ্চতা পাচ্ছি, সেই তলের ক্ষেত্রফলটা কি হচ্ছে এল এইচ, সেটা কত হচ্ছে 20 সেমি। এইবারে 3টেকে গুণ করে দিই, গুণ করলে কি হবে দেখো, অতএব এল বি ইন্টু বিএইচ ইন্টু এল এইচ সমান সমান 12 গুণ 15 গুণ 20। তাহলে বা এখানে কি পাচ্ছি এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান এখানে 3600, গুণ করলে কত হচ্ছে 3600। তাহলে বা এল বি এইচ হোল স্কোয়ার সমান সমান 3600, বা এল বি এইচ সমান সমান রুট ওভার 3600 সমান সমান 60। এইবারে প্রত্যেকটা দৈর্ঘ্য বার করবো। দেখুন এল বি এইচ যদি 60 হয়, এল বি যদি 12 হয়, তাহলে কি লিখবো, অতএব এল বি এইচ ডিভাইডেড বাই এল বি সমান সমান কত পাই হচ্ছে 60/12, বা এখানে এল বি কেটে গেলে কি পাচ্ছি এইচ সমান সমান 5 পাচ্ছি। তাহলে উচ্চতা কত পাচ্ছি 5। আবার লিখছি এল বি এইচ ডিভাইডেড বাই বি এইচ সমান সমান কত পাবো 60/15, বা এখানে বি এইচ কেটে গেলাম, এল সমান সমান কত পাচ্ছি 4। আবার লিখব এল বি এইচ ডিভাইডেড বাই এল এইচ, এল এইচ কেটে গেলে কত হচ্ছে, তাহলে কত হচ্ছে 60/20, বা এখানে এল এইচ তাহলে বি হচ্ছে,
বি সমান সমান 3। তাহলে আমরা কি পাচ্ছি? দৈর্ঘ্য পাচ্ছি কত? 4 সেমি, এটা দৈর্ঘ্য। উচ্চতা প্রস্থ পাচ্ছি কত? 3 সেমি, আর উচ্চতা কত পাচ্ছি? 5 সেমি। এটা হচ্ছে আনসার। আশা করছি তোমাদের মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক বাছাই করে তোমাদের সামনে হাজির করেছি আজ সহজ ভাষায়। আশা করছি তোমরা বুঝে গেছো। তোমরা ধরে ধরে প্র্যাকটিস করো, আশা করছি উপকার হবে। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো। কমেন্টস থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে প্রয়োজনীয় কমেন্টস করো। আজ এই পর্যন্ত।